আচ্ছা, মানুষরা ছোট্ট গাছ বসায় বীজ দিয়ে, দানা ফেলে মাটির তলায় গাছ বসায়। আচ্ছা, একটা কথা সবাই ভেবেছে? আমি এরকম অনেকগুলো ভিডিও শুনি, দেখি, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। কথাগুলো কতটা বাস্তব, কথাগুলো এতটা বাস্তব। মাটির তলায় ছোট্ট দানা দিয়ে ধীরে ধীরে নিস্তব্ধে গাছটা বড় হয়। নদী যদি ভাবে যে আমি কেন একে বেঁকে চলি, আমি তো সিধে যেতে পারি। সত্যি কথা বলতে, এই কথাগুলো আমার নয়, কোনো মহাপুরুষ কথাগুলো বলেছেন। আমি আমার মতন করে আমি সবাইকে জানাতে চাই। সবাই জানে ব্যাপারগুলো, আমিও জানি, এবং সবাই ব্যাপারগুলো বোঝে, জানে, তবুও আমরা দৌড়াচ্ছি। আমরা কোথায় দৌড়াচ্ছি, কিসের জন্য দৌড়াচ্ছি, আমরা নিজেরাও জানি না। আমরা সব সময় ভাবি ও এই লেভেলে পৌঁছে গেছে, আমি কেন পৌঁছাতে পারছি না। সত্যি বলছি, ও এই লেভেলে পৌঁছে গেছে, আমি কেন পৌঁছাতে পারছি না। কিংবা ও এত সুন্দর, ওকে এত সুন্দর দেখতে, আমাকে ভগবান কেন এরকম বানিয়েছে। আমার গায়ের রংটা কালো, আমাকে দেখতে একদম ভালো না। কোনো সুন্দরী মানুষের সাথে নিজে গেলে খুব আনইজি ফিল হয়, জানো, খুব আনইজি ফিল হয়। এটা একদম বাস্তব কথা। এটা আমি অনেক সময়, অনেকবার, অনেকের কাছে ফিল করেছি। আমরা সবাই এই চুল সুন্দর, মুখ সুন্দর, হাত পা সুন্দর, নখ সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, কিন্তু অ্যাকচুয়ালি যে সুন্দর হতে পারে না, সে একটা আলাদা পুরো ডিপ্রেশনে থাকে, যে সব সময় ভাবে না না, বোধহয় আমাকে কেউ আমাকে বোধহয় একদম ভালো লাগছে না, আমি বোধহয় চলার মতো নয়, আমাকে বোধহয় কেউ ভালোবাসবে না। সত্যি কথা বলতে, আমরা এই পরোয়াটা করি বলে আমরা অনেক বেশি পরিমাণে অসুস্থ, সব দিক থেকে অসুস্থ। বিশ্বাস করো, যেদিন এই পরোয়াটা চলে যাবে না, কালো তো কালো, কি হয়েছে? হ্যাঁ, আমি দেখতে ভালো না, কি হয়েছে? মাটির তৈরি করা একটা খাঁচা। শ্রীরামকৃষ্ণ বলেন, ধীরে ধীরে ঘরের ওপরে মাটি দিয়ে প্রতিমা তৈরি করার সময় কতগুলো মাটির লেবেল লাগে। সেটা শুকনো হয়ে গেলে তারপর তার উপরে রং হয়, রং করার পর তার উপরে চোখ, নাক, মুখ আঁকা হয়। আমরাও তো সেই রকম। একটা গাছ, সে তো কখনো ছটপটিয়ে দানাটা ফেলার সঙ্গে সঙ্গে বড় হয়ে যায় কি বলো? বড় হয়ে যায়? একদমই হয় না। সে নিস্তব্ধে চুপ করে সময়ের অপেক্ষা করে, তারপর ধীরে ধীরে বড় হয়। আমরা সবাই আমাদের রূপটা নিয়ে প্রচুর পরিমাণে বিচার করি। যারা মোটা হয় তারা তো ভাবে আমরা বোধহয় দুনিয়ার সব থেকে হেনস্থ করা প্রাণী একজন। যে কালো হয় সে তো মনে হয় আমাদের দেখলেই বোধহয় লোক কিরকম কিরকম ভাববে। রংটা তো আমরা করিনি, রূপটাও আমরা দিইনি। রং রূপ সে দিয়ে পাঠিয়েছে। সে যে জিনিসটা দিয়ে পাঠিয়েছে আমাদেরকে, গুণটা, সেইটাকে আমরা
কখনো খোঁজার চেষ্টা করি না, কখনো খুঁজি না। একটা বয়স হয়ে যায়, ধীরে ধীরে আমরা ওই ডিপ্রেসড থেকে 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 পুরো আমরা বয়স্ক হয়ে যাই। সারা জীবন শুধু ভাবতে থাকি আর কি হবে, আমি এইরকমই। সব সময় একটা হতাশ, সব সময় হতাশ থাকলে কখনো নিজেকে খুঁজে পাওয়া যায় না। নিজেকে খুঁজে পেতে গেলে রং রূপ সব সাইডে রেখে দিতে হয়। আমি দেখতে একদমই ভালো না, আমার কিছুই নেই, কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার কথাতে যদি কারোর একটু হলেও ভালো লাগে, আমি যদি কাউকে একটু ভালোবাসতে পেরেছি, এবং আমি যদি তার খারাপ সময়টুকুর মধ্যে এতটুকু বন্ধু হয়ে কথাগুলো বলতে পেরেছি, আমার ভীষণ ভাল লাগে। আমি অফিস থেকে আসি, এসে আমি 10-15 মিনিট, আধ ঘন্টা একটু সময় বার করে আমি এই ভিডিওগুলো বানানোর চেষ্টা করি। কেন কি এটা আমার ইচ্ছে, দরকার নেই কাউকে সাবস্ক্রাইব করতে হবে না, কারোর ইচ্ছা না থাকলে দেখতেও হবে না। যার ইচ্ছা থাকবে সে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। এবং আমি কোনো মহান ব্যক্তি নয়, বিশ্বাস করো। আমার খুব ভালো লাগে সবাই, এই যে রোজ আমি বেরোই, এত মানুষের এত কষ্ট, এত দুঃখ। আমি সেদিনকে বাসে যেতে যেতে একটা বয়স্ক মহিলাকে দেখলাম, দুটো পায়ে না ঘা ভর্তি হয়ে গেছে, এতটা ঘা ভর্তি হয়ে গেছে। চেয়ার আছে না, ওই চেয়ার, যে চেয়ারে মানুষ বসে, ওই চেয়ার পুরো ভর দিয়ে দিয়ে হাসপাতালের ওইখান থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। তার আশেপাশে কেউ নেই, জানো, আশেপাশে কেউ নেই। সেই সময় তার দুঃখ পাওয়াটা একেবারে স্বাভাবিক। তার যে পরিস্থিতি, তার দুঃখ পাওয়াটা, তার কষ্ট পাওয়াটা একেবারে স্বাভাবিক। সেই সময় মানুষ যদি একটু বুদ্ধি করে পুরো নিজেকে তার ভগবানের উপর ছেড়ে দিতে পারে, দু হাত ধরে, ভক্ত প্রহ্লাদকে যেরকম দু হাত ধরে নারায়ণ বাঁচিয়েছে, হয়তো যারা খুব কষ্টে আছে, আমরা সবাই তো সবাইকে হেল্প করতে পারি না, তাই না? আমরা সত্যি নিজেদের হেল্পই কে করে, তাই সবাই সবাইকে হেল্প করতে পারে না। ইচ্ছা করে, সত্যি বলছি, ইচ্ছা করে প্রচুর পরিমাণে হেল্প করতে, কিন্তু আমরা সবাই সবার কাজে ব্যস্ত থাকি। তাই নিজেকে পুরো ভগবানের কাছে যদি কেউ স্যালেন্ডার করে দেয় এত খারাপ অবস্থায়, তার থেকে দয়ালু হয়তো কেউ নেই। দু হাতে করে সে যেখানে হোক উদ্ধার করে দেবে। যাই হোক, আমি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে গেছি, এখন আমি ভিডিও করতে পারছি না। এই ভিডিওটা এইটুকু থাকলো। টাটা, বাই বাই।